আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে ইজি একটা ইভিনিং স্ন্যাক্সের আইডিয়া শেয়ার করব। আজকে বানাবো শ্রিম্প টাকোস। সো টাকোস বানানো কিন্তু খুবই ইজি, আপনারা সবাই জানেন। আমি অনেকদিন ধরে প্ল্যান করছিলাম শ্রিম্প টাকোস বানাবো, সো আজকে ফাইনালি বানিয়ে ফেললাম। তবে আজকের রেসিপিটা যতটা ইজি ততটাই ডিফিকাল্টিস ফেস করতে হয়েছে আমার। যেমন বারবার স্টোরেজ ফুল হয়ে যাচ্ছিল, আর এখানে এই যে ধরেন অ্যাভোকাডোটা অলরেডি পচে গিয়েছে, সো আমি অ্যাভোকাডো অ্যাড করতে পারিনি আমার টাকোসের মধ্যে। বেসিক্যালি টাকোসের জন্য আমি একটা সালসা বানাবো, তার জন্য আমি এখানে 3টা টমেটোকে সুন্দর করে কুচি করে কেটে নিয়েছিলাম। একটা লার্জ সাইজ অনিয়নও আমি ভালো করে কুচি করে নিয়েছি, আর এখানে আমি বেশ পরিমাণে কাঁচামরিচ দিব যাতে অনেক বেশি ঝাল হয়। সো সব কেটে নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো লবণ, তারপরে পরিমাণ মতো চিনি অ্যাড করলাম, আর দিব পুরো একটা লেবু। এখন সবকিছু ভালো করে মেখে আমি একদম পুরো ম্যাশ করে ফেলবো, লাইক পুরো একটা ভর্তার মতো করে ফেলবো। সো সালসাটা আমার রেডি হয়ে গিয়েছে। আর এখানে শ্রিম্পটাকে ম্যারিনেট করার জন্য আমি সেম আবারও ওই স্টেকের মশলাটা নিয়ে নিয়েছি। আমি এবার দেখিয়ে দিলাম যে ওটার ভিতরে কি কি আছে, আপনারা পজ করে দেখে নিতে পারেন যে বেসিক্যালি যে যে জিনিসগুলো আমরা আর কি কোনো একটা ম্যারিনেশনের মধ্যে অ্যাড করি ওই সব জিনিসগুলো এই স্টেকের মশলার মধ্যে আছে। সো একটা প্যানের মধ্যে বাটার দিয়ে আমি শ্রিম্পগুলোকে 5 মিনিটের মতো ভেজে নিব। যেহেতু আমি সফট শেল টাকোস বানাবো, সো আমি আমার নিজের বানিয়ে রাখা রুটি বা টোটি যাই বলে না কেন ওইটা নিয়ে নিয়েছি। আমি এখানে অ্যাভোকাডোটা ম্যাশ করে স্প্রেড করতে চেয়েছিলাম, যেহেতু নষ্ট হয়ে গিয়েছে তাই আমি গার্লিক চিজ যেটা ওটাকে স্প্রেড করলাম, তারপর একটু ক্যাবেজ দিলাম ভেজে রাখা চিংড়িটা, তারপর উপরে সালসা। দ্যাটস ইট। এ তো হয়ে গিয়েছে আমার সিম্পল টাকোস। এটা যে এত টেস্টি হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমি যেভাবে বানিয়েছি সেভাবেই ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। সো আই হোপ আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লেগেছে। সো ইটস অল ফর নাও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।